আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব হচ্ছে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কোনো থার্মোমিটারের জন্য একটা সম্পর্ক পড়েছিলাম, থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু কিন্তু পড়েছিলাম ধ্রুবক। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে থিটাটাকে আমরা বললাম হচ্ছে তাপমাত্রা মাইনাস থিটা আইস মানে হচ্ছে কি যেন নিম্ন স্থির বিন্দু বাই থিটা স্টিম মানে হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস থিটা আইস মানে হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং এদের অনুপাতটা কিন্তু অল টাইম কি হবে, ধ্রুবক হবে। এই সম্পর্ক বেসিস করে আমরা সাধারণত কি করব, বিভিন্ন থার্মোমিটারের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। তাহলে মনে করো যে এখানে আমরা চারটা থার্মোমিটার আঁকাইছি, যদিও আঁকানোটা মোটামুটি একটা থার্মোমিটার বোঝা গেলে হয়েছে। তো এই থার্মোমিটারের আমরা ধরো এগুলো সবগুলো পারদ থার্মোমিটার। এটা আমরা একটা যে কোনো একটা নর্মাল থার্মোমিটার ধরলাম, এই যে কোনো একটা সাধারণ থার্মোমিটার ধরলাম। এই থার্মোমিটার এটাকে আমরা ধরলাম হচ্ছে এটা হলো ঊর্ধ্বস্থির বিন্দু, আর এই ঊর্ধ্বস্থির বিন্দুকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, আর এটা নিম্নস্থির বিন্দু এবং এই নিম্নস্থির বিন্দুকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, মানে মেল্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। তাহলে ঠিক একইভাবে আমি যদি এটাকে যদি এই স্কেলটাকে যদি বলি সেলসিয়াস স্কেল, এটাকে আমরা যদি বলি সেলসিয়াস স্কেল, তাহলে এই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থির বিন্দু কিন্তু কত, ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা নিম্নস্থির বিন্দু বা মেল্টিং পয়েন্ট হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি আমি এটাকে এর পরবর্তী একটা স্কেল ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে ফারেনহাইট স্কেল। তো ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট এবং নিম্নস্থির বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক একইভাবে আমরা এখানে একটা ধরলাম যে কেলভিন স্কেল। এই কেলভিন স্কেলের এটা হচ্ছে 373 কেলভিন, আর এটা নিম্নস্থির বিন্দু হচ্ছে 273 কেলভিন। থার্মোমিটার বিভিন্ন প্রকার স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করাটা একটু করি। তো আমরা কি করলাম, চারটা থার্মোমিটারকে কি করলাম, উত্তপ্ত গরম পানির মধ্যে ডুবাইলাম। এখন ধরো এটার মধ্যে একটা পানি আছে, তো এটার মধ্যে পানি আছে। তো এখন যে সময় গরম পানির মধ্যে হয়ে যাবে, গরম পানির মধ্যে আমরা এই থার্মোমিটার চারটাকে যে সময় ডুবাবো, তখন যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু এদের সবগুলোর কিন্তু পারদ উপর দিকে উঠে যাবে। সবগুলো যেহেতু পারদ থার্মোমিটার, সেহেতু সবার কিন্তু পারদের উচ্চতা বা পারদের প্রসারণটা কিন্তু সেম হয়ে যাবে। অর্থাৎ সকলের এই জায়গা থেকেও পারদ যে পর্যন্ত উঠবে, এই জায়গা থেকে পারদ সে পর্যন্ত উঠবে, এখান থেকেও পারদ ঠিক একদম সেম ভাবে উঠে যাবে। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট একটা রেখা দিই যে পারদটা এই পর্যন্ত উঠে গেছে, ধরো পারদ একটা সবগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে এই পর্যন্ত উঠে গেছে। ধরলাম পারদ এই বিন্দুতে সেলসিয়াস স্কেলে ঠিক যে পর্যন্ত উঠে গেছে, ফারেনহাইট স্কেল ঠিক এই পর্যন্ত উঠে গেছে এবং কেলভিন স্কেল এই পর্যন্ত উঠে গেছে। আমরা এটাকে একটা রেখার সাহায্যে আমি একটু দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো আমরা এখানে যদি সাধারণ থার্মোমিটারের ক্ষেত্রে এটাকে আমরা দিলাম হচ্ছে একটা যে কোনো একটা নাম দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে ধরো এস। সেলসিয়াস স্কেলের জন্য এটার নাম দিলাম হচ্ছে সি। ফারেনহাইট স্কেলের জন্য এটার নাম দিলাম হচ্ছে এফ এবং কেলভিন স্কেলের জন্য নাম দিলাম হচ্ছে কে।
তাহলে এখন আমরা এটাতে ফিরে যাই, আমাদের আগের সূত্রটাতে ফিরে যাই। সূত্রটার মধ্যে কি দেওয়া আছে যে তাপমাত্রা মাইনাস নিম্নস্থ বিন্দু। তাহলে আমরা এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে আমরা ধরলাম হচ্ছে এস। তাহলে তাপমাত্রা মাইনাস নিম্নস্থ বিন্দু, তাপমাত্রাটাকে যদি আমরা এইভাবে লিখি যে সাধারণ তাপমাত্রার জন্য এস মাইনাস মেল্টিং পয়েন্ট এম বাই ঊর্ধ্বস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে বি, বি মাইনাস এম, বি মাইনাস এম, ঠিক আছে, ইকুয়াল টু। এখন আমরা সেলসিয়াস স্কেলের জন্য যাই। যেহেতু এটা যে কোনো তাপমাত্রা এস মাইনাস এম লিখছি, সেহেতু এই এস বরাবর আমাদের এখানে যে সেলসিয়াস স্কেল, তাহলে আমরা লিখতে পারি কত, সি মাইনাস জিরো, মেল্টিং পয়েন্টের মান কত সেলসিয়াস স্কেলের জন্য 0, বাই বি, বি মানে কি বয়লিং পয়েন্ট, এখানে বয়লিং পয়েন্ট হচ্ছে 100 মাইনাস মেল্টিং পয়েন্ট হচ্ছে 0। সেলসিয়াস স্কেলের কাজ শেষ। এখন আমরা যাবো যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। ফারেনহাইট স্কেলে তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটাকে আমরা ধরছি এফ দ্বারা প্রকাশ করছি। তাহলে এফ মাইনাস মাইনাস হচ্ছে কত, এখানে এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি, 32 বাই এখানে বয়লিং পয়েন্ট হচ্ছে 212 মাইনাস 32 ইকুয়াল টু কেলভিনের ক্ষেত্রে আমরা কি লিখবো, কে মাইনাস 273 বাই 373 মাইনাস 273। তাহলে আমরা এই যে একটা সম্পর্ক পেলাম। দেখো এখন আমরা যদি এটাকে এভাবে লিখি যে এস মাইনাস এম বাই বি মাইনাস এম ইকুয়াল টু সি বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 212 থেকে 32 বিয়োগ করলে হয় 180 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 100। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে এস মাইনাস এম বাই বি মাইনাস এম ইকুয়াল টু সি বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 180 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 100। 20 দিয়ে যদি ওইভাবে যদি ভাগ করি তাহলে এখানে আমার এখানে এটা আসে হচ্ছে 5, এটা আসে হচ্ছে 9, এটা আসে হচ্ছে 5। তাহলে এখানে পাই কত, এস মাইনাস এম বাই বি মাইনাস এম ইকুয়াল টু সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5। তাহলে এই যে আমরা এইটা স্কেলটা পাইলাম, এটা হলো যে সবগুলো থার্মোমিটারের মধ্যে কিন্তু সম্পর্ক, সবগুলো থার্মোমিটারের মধ্যে আমরা সম্পর্ক বের করলাম। সেলসিয়াস স্কেলের জন্য আমরা পাবো যে সি, ফারেনহাইট স্কেলে এফ, আর কেলভিন স্কেলের জন্য কে। তো আমরা পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস বা কেলভিন থেকে সেলসিয়াস, কেলভিন থেকে ফারেনহাইট স্কেলে আমরা পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে আমরা এই সম্পর্কটাকে আমরা ইউজ করব। ধন্যবাদ সবাইকে।